প্রিয় দর্শক শ্রোতা, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সহজ 10টি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব, যে 10টি জিকিরের আমল যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাত যেতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে 10টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো অবশ্যই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 10টি জিকির সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি বলেন, জান্নাতের প্রথম দলের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। এরপর যারা আসবে তাদের চেহারা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, জান্নাতের ঘর বাড়ি হবে সোনা ও রূপার ইট, সুগন্ধি মেশক, মুক্তা ও ইয়াকুতের পাথর এবং জাফরানের মাটির দ্বারা। সুবহানাল্লাহ। যেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে, কোনো দিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, জান্নাতের ঘর বাড়ি হবে সোনা ও রূপার ইট দ্বারা তৈরি, সুগন্ধি মেশক, মুক্তা ও ইয়াকুতের পাথর এবং জাফরানের মাটি দ্বারা। সুবহানাল্লাহ। সেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে, কোনো দিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ফলাদি এমন হবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে তার ধারণা হয়নি। সুবহানাল্লাহ। আর জান্নাতি ব্যক্তি রেশমি ও জরিযুক্ত পোশাক পরিধান করবে। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। জান্নাতে প্রবেশকারী ব্যক্তি কখনো হতাশ হবে না, তাদের মৃত্যু হবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি, ভয়, ভীতি এবং ক্লান্তি থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো হলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র, যা হাদিসে এসেছে। এর বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য, আমাদের জন্য অকল্পনীয় ও অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন, যা মানুষের কল্পনাও ছাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখন আলোচনা করব কোন সেই 10টি জিকির সেই জিকির সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, যখন আপনি অনেক বিপদে, অনেক মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি এই জিকিরটি করবেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করিয়ে নেবেন
ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাআল্লাহ। তো এই হলো প্রথম নাম্বার জিকির, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে, অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন? প্রিয় দর্শক শ্রোতা, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, যে দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ব্যক্তি অথবা সাহাবী, তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো, তুমি যা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি সব সময় পাঠ করবেন, বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে 10টি জিকিরের মধ্য থেকে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে, সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের মহান মালিকের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মুনাজাত ধরি, তখন আপনি মুনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আরহামার রাহিমিন 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে বিশ্বাস করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবে, সে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। তারপর চতুর্থ নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে কত গুপ্তধনের আশায়, অথচ জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষের কোনো পদক্ষেপ নেই এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করার। তাই আমরা যদি জান্নাতি গুপ্তধন পেতে চাই, অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাঁটতে চলতে ফিরতে অথবা বসে আপনি রয়েছেন, ঠোঁট নাড়িয়ে সব সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে যায়, তখন যদি সাথে সাথে ওই ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর জিকির কি পেলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে পঞ্চম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি পাঠ করা। এই জিকিরটি যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পাঠ করবে, তার আমলনামায় হাসরের মাঠে সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলনামায় কি তার চেয়ে বেশি ভারী হবে না? তখন নবীজি বললেন, হ্যাঁ,
ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100বার পাঠ করি, অথবা পারলে 100বার থেকে একটি বার হলেও বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে ৫ম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর ৬ নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমার প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু আলাদা নয়, সম্পূর্ণটাই এক। তাই আমরা সবসময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল, এবং তার উপরে ঈমান এনেছে। আর এখানে আরেকটি কথা হলো, অবশ্যই নবীজির উপর ঈমান থাকতে হবে। নবীজিকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ 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 জিকির করা। এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্র হিসেবে ঘোষণা করে তাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন, গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। তাহলে প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্য থেকে 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি পাঠ করব। চলতে ফিরতে উঠতে বসতে আমরা সব সময় এই ছোট্ট জিকিরটি সকলেই পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জবান দিয়ে ঠোঁট নাড়িয়ে আমরা বলতে পারবো। তারপরে 8 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো অনেক সহজ, আমরা সকলেই বলতে পারি, পড়তে পারি, কিন্তু এই জিকিরগুলোর অনেক অনেক ফজিলত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রশংসা করলো, শুকরিয়া আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুকরিয়া আদায় করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন? আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দেহের প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত। যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সে ব্যক্তি বোঝে দুনিয়ার কত জ্বালা। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, এই পৃথিবীর কত সুন্দর সুন্দর নিয়ামত দেখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, আমরা ভালো মন্দ বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2 পা ভালো রেখেছেন, আমরা চলতে পারতেছি। যাদের 2 পা নেই তারা বোঝে, অথবা 1 পা নেই তারা বোঝে যে তারা কত কষ্টে আছে। এই পায়ের কত নিয়ামত। যখনই আল্লাহ তাআলার কোনো নিয়ামত আমরা খাবো, ভক্ষণ করব, সাথে সাথে শুকরিয়া আদায় করব। প্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে, আল্লাহ তাআলাও সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 10 নম্বর সর্বশেষ জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই জিকিরটি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহ যদি
সমুদ্রের ফেনারাশি পরিমাণও হয়, তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি। আর একটি জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। সেটা হলো নবীজির জিকির, অর্থাৎ নবীজিকে স্মরণ করা। আমরা সব সময় নবীজির উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। এই 10টি রহমত তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার আরও অনেক অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে এই জমিনের মধ্যে। কোনো ব্যক্তি যখন দরুদ শরীফ পাঠ করে, সেই ফেরেশতা সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারে অমুক জায়গা থেকে অমুক তার উম্মত তার উপর দরুদ শরীফ পাঠ করেছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করে। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেতে চাই, তা আমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দরুদটি সবাই পাঠ করতে পারি, এজন্য বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও আপনাদেরকে এই 10টি জিকির সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। 2 নম্বর জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। 4 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নম্বর সুবহানাল্লাহ। 8 নম্বরে আলহামদুলিল্লাহ। 9 নম্বরে আল্লাহু আকবার। 10 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সর্বশেষ আমরা দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা এই দরুদ শরীফটি পাঠ করব, আর বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এ হলো 10টি জিকির। আমরা প্রতিদিন 10টি জিকিরে আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে এই 10টি জিকিরের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং আমাদের জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো ক্ষমা করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা।